হাফেজ এমডি আল শাহরিয়া আপনি লিখেছেন, আমার বংশ প্রতি বছর অল্প বয়সী যুবকরা আমার বংশের প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন। আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি, কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে। শোনা যায় আমার বংশে অভিশাপ আছে, তার কারণ কি এমন হয়? তার কারণে কি এমন হয়? ভাই আল শাহরিয়া, আপনাকে এই প্রশ্ন উত্তরে বলতে চাই, কারোর বদদোয়া লেগে ওই বংশের কোনো মানুষ বাঁচে না, এটি মনে করবার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে, মাজলুমের আর্তনাদ বা মনোবেদনার কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন। তার আগত বংশধররা কেউই টিকবে না, সবাই মারা যাবে ওই আগের কারোর বদদোয়ার কারণে, এমনটি হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। সো আপনার বংশের কেউ একজন কোনো অন্যায় করেছেন, তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন ওই বংশে সবাই বহন করতে থাকবেন, এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। তবে এটি নিছক কাকতালীয় বিষয় হতে পারে। তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোনো ব্যাপার থাকতে পারে, যেটার কারণে আপনার বংশে এই ধরনের অসুবিধা তৈরি হতে পারে। এমন কোন খাবার বা এমন কোনো বিষয় আছে যেখান থেকে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে, সেটা কারণ অনেক সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ। এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে, সেটা আপনারা চেক করতে পারেন, কিন্তু এটাকে বদদোয়া হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। নুরুন নাহার আপনি লিখেছেন, আমার বাবা আমার ছোট থাকতে আমাদের 6 ভাই বোনকে রেখে চলে যান। এরপর তিনি আরও একটা বিয়ে করেন। এখন তিনি অচল হয়ে পড়েছেন। এখন তিনি আমাদের কাছে আসতে চান। এ অবস্থা আমাদের করণীয় কি? নুরুন নাহার, আপনার বাবা আপনাদেরকে ছোট থাকতে রেখে যে চলে গেছেন, এটা তার একটা অপরাধ হয়েছে, তিনি গুনাহ করেছেন। তিনি তার রক্তের সবচেয়ে কাছের যে আত্মীয়, সেই সন্তানদেরকে তিনি রেখে চলে যাওয়াটা তার গুনাহ এবং অপরাধের কারণ, কবিরা গুনাহ হয়েছে। কারণ আপনাদের ভরণ পোষণ দেওয়া, আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখা, এটা তার কর্তব্য ছিল, সেটা তিনি করেননি, ভুল করেছেন। আরেক বিয়ে করেছেন, সেটা ভিন্ন বিষয়। এখন তিনি অচল হয়ে পড়লে অবস্থা যদি আপনাদের কাছে আসতে চান, আপনাদের তাকে আসতে দেওয়া উচিত। বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেননি, এটা তার ত্রুটি। আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব পালন করতে ত্রুটি করা উচিত নয়। বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করলে আপনিও করবেন, না করলে আপনি করবেন না। এটা হলো গিভ অ্যান্ড টেকের ব্যাপার। বাবা সন্তানের সাথে সেই সম্পর্ক নয়। তিনি দিলে আপনিও দিতেন, তিনি দেন নাইতে আপনি দিবেন না, এটা স্বার্থপরতার কথা। এটা কোনো বুদ্ধিমান ইমানদারের কাজ নয়, বা এটা দায়িত্বশীল মুসলমানের কাজ নয়। আপনি আপনার দায়িত্ব পালন করবেন। সবচেয়ে বড় কথা হলো, আপনাকে যে জন্ম দিয়েছেন, তিনি দুনিয়া আলো দেখেছেন আপনি তার মাধ্যমে, শুধুমাত্র এই কারণেই আপনি তার কর্তব্য, তার প্রতি কর্তব্য আপনার আদায় করার চেষ্টা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাবা মার প্রতি যে সদাচরণ করার নির্দেশ করেছেন, সেটা শর্ত দিয়ে বলেন না যে তারা তোমাদের হক আদায় করলে তোমরা তাদের প্রতি সদাচরণ করিও, তা বলেননি। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি তোমরা সদাচরণ করবে। সো আমরা তাদের প্রতি সদাচরণ করার চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী, ইনশাআল্লাহ তাআলা। আমার ভাই আমার এবং আমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেন। ওর বয়স 26, বিবাহিত। ওর আচরণ প্রচণ্ড খারাপ। রেগে গেলে বাবা মাকে বলে, দাঁড়া, এখনই মার মতো দের। আমরা কি করতে পারি? তিনি যখন সুস্থ স্বাভাবিক থাকেন, তখন তাকে কোনো মানসিক ডাক্তার দেখানো, কাউন্সেলিং করা, কোনো ভালো আলেমের সান্নিধ্যে নিয়ে তাকে নসিহা করানো, এই উদ্যোগগুলো আপনারা নিতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং এই প্রচণ্ড বদমেজাজ দূর করবার জন্য কোরআন সুন্নাহর আলোকে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমল করতে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। রিহানা খানম লিখেছেন,